হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবার এসে পড়েছি আপনাদেরকে জ্বালাতে আর আপনাদের সাথে গল্প করতে প্রতিদিনের মতো। গাইস, এই যে আমার হাতে দেখছেন না, ছোট সাউন্ড বক্স গাইস, ছোট সাউন্ড বক্স, কিন্তু ভালোই আওয়াজ, পুরো ঘর ভালোভাবে শোনা যায়, এত আওয়াজ হয় এই গান চালালে। এখন গানই শুনতেছিলাম আর কি, ব্লুটুথের মাধ্যমে। ভালোই লাগতেছিল গান শুনতে। অবশ্যই এটা আমার না, এটা হচ্ছে আমার একটা মৌসাদ বোনের বিয়ের মধ্যে দিয়েছিল। এটা জাস্ট গান শোনার জন্য, কিছু করার জন্য আমার নিয়ে নিবে, তো এটা দিয়ে আসতে দেবো। তো জাস্ট আমরা কিছুদিনের জন্য এটা আমাদের কাছে রাখছি গান শোনার জন্য। তো এটা আসে যেহেতু ভালো, একটু গান ইউজ করে নিই, তো একটু গান শুনতেছিলাম, ভালো লাগতেছিল। পুরো এই ঘর ওই ঘর সব ঘর শোনা যায় গাইস। প্রত্যেকবার আমরা ওই বাসা থেকে নিয়েছি, কাছাকাছি ওই মাসির বাসায় গেছিলাম না, ওই যে মাসির বাসায় গিয়ে ব্লগ করলাম 2 দিন, ওই মাসির বাসাতেই এই যে এটা ওনাদের এটা ভালো, কিন্তু অনেক আওয়াজ হয় গাইস। আর দেখেন কানেক্টেড লিখে Bluetooth mode. কানেক্টেড একটা ব্লুটুথ কানেক্ট, মানে কি বলে, হ্যাঁ বুঝি না, দেখে বোঝা যায় না আর কি স্পষ্টভাবে। আর ব্লুটুথ কানেক্ট করে বলে যে ব্লুটুথ কানেক্টেড হয়েছে, বলে আর কি, কথা কয়, জাস্ট শুধু বলে যে ব্লুটুথ কানেক্ট হয়েছে, কি হয়নি, এইটুকুই। ভালোই। একটু আগে ঘর খালি ছিল, তো ঘরে কেউ ছিল না, ওইটা বসে বসে গান শুনতেছিলাম। ও, একটা গানের আওয়াজ পান? এই গানটা নিচে হইতেছে, নিচে একজনের মুসলমান হয়ে গেছে, তো মানে একজন বাচ্চার মুসলমান হয়েছে, তো ওইখানে গা হলুদের পার্টি রাখছে, গা হলুদ করবে আর ই করবে। তো ওইখানে নিচে হচ্ছে আমাদেরকে যেতে বলছিল, কিন্তু আমি যাইনি আর কি, কেননা মা যেতে দেয় নাই। আমারও যাওয়ার শখ ছিল, বললাম জায়গা হলে একটু মজা এনজয় করে আসি, যেহেতু ফ্যামিলি না করে তো যাওয়া যেতে পারে না। কিছুদিন আগে বড় বোনের বিয়ে গেছে, এখন তো যাওয়া যেতে পারে না। আর আগামীকালকে বোনের গায়ে হলো, মানে সরি বৌভাত আছে, তো বড় বোনের বৌভাতে যেতে হবে, তো এই জন্য আজকে আর যাইতে দেয় নাই। ও গাইস, আপনাদের বলছেন না, কোচিন থেকে একটা বিয়ে দাওয়াত পাইছে আমার ফ্রেন্ডের, ওর বিয়ে তো এই তারিখে, 13 তারিখে, মানে কালকে যা বলছে, কালকে যাই 12 তারিখ, কালকে 12 তারিখ, 13 তারিখ শনিবার দিন বিয়ে। একসাথে বিয়ে দাঁত ভালোই লাগে। ওইখানে বিয়ে দাওয়াতে গেলে আগে ভালো লাগতো না, কারণ আগে অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, শাই ছিলাম, তো তাই ভালো লাগতো। এখন আমি ইন্ট্রোভার্ট শাই, কিন্তু ভিডিও করতে 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 ওই ইন্ট্রোভার্টটা অনেকটাই কমছে, আর মানে এমবিভার্ট হয়েছি বলতে পারেন। এমবিভার্টে কনভার্ট হয়েছি, মানে ট্রাই করছে এমবিভার্ট হওয়ার, কারণ যখন যেই পরিস্থিতিতে, সব পরিস্থিতি তো খাওয়া নিতে হবে না, সবসময় ইন্ট্রোভার্ট থাকলে তো হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে কথা বলতে হবে, ইম্পর্টেন্ট। তো নিজেকে এমবিভার্ট তৈরি করার চেষ্টা করতে হইবে। তো বিয়ে এমন একটা জিনিস যেটাতে গেলে আমার কমিউনিকেশন স্কিলটা একটু ডেভেলপমেন্ট হয়। এই যে বিয়ে গেল আমার বড় বোনের, ওইখানে অনেকটাই কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়েছে। আর বিয়ে মানে আমার কাছে ব্লগ গাইস, কোনো রিচুয়ালস হয়েছে, কোনো অকশন হয়েছে, কোনো কিছু হয়েছে, জাস্ট ব্লগ। আইডিয়া মাথা আমার একটাই করে, ব্লগ পেয়ে গেছে, ব্লগের আইডিয়া পেয়ে গেছে, এর আইডিয়া পেয়ে গেছে, ওই আইডিয়া পেয়ে গেছে, ওই আইডিয়া, কারণ ব্লগ সাথে আমার কিছু লাইন। তাই আমি যাই করি, অনুষ্ঠান রিচুয়ালস কিছু হইলে আমি সর্বপ্রথম বলি, ভাই ব্লগ পাইছি, আর কি লাগে, আমার কাছে ব্লগ ইম্পর্টেন্ট। আপাতত অনুষ্ঠানে কি যেতেছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ব্লগ ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্লগ করার জন্য যদি 7 সমুদ্র পার করতে হয়, তাহলে ওইটাও করবো, এরকম অবস্থা হয়েছে গাইস। দেখেন আমার এই বেবি হেয়ার হয়েছে, এই যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে বেবি হেয়ার হয়ে গেছে। ওয়াও, এই এক্সপেরিমেন্ট আর করতে হবে, আর ভালো ফলাফল পাওয়ার জন্য। জায়গায় উঠছে এখানে বেবি হেয়ার, সামনে তো তাই দেখাইতে পারতেছে যে এখান হয়েছে অনেক বেবি হেয়ার হয়েছে। শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার ফলে চুলে বিভিন্ন হেয়ার প্যাক বানানোর ফলে ওগুলি ইউজ করছি, ওগুলি ফলে এরকম হয়েছে। ভালো হয়েছে না? আরও এরকম হেয়ার প্যাক ইউজ করবো। ফেসবুক অনলাইনে অনেক এরকম দেখি, পেজে দেখি অনেক কিছু, তারপর মনে মনে ডিসাইড করলাম যে না, ওগুলি ইউজ করার থেকে ভালো নিজে বানাবো, হেয়ার প্যাক বানাবো, হেয়ার অয়েল দিব সবসময়,
মানে সপ্তাহে 3 দিন হেয়ার অয়েল দেবো, হেয়ার অয়েল দিয়ে তারপরে শ্যাম্পু করবো, বিভিন্ন কিছু করবো। তো ঘরোয়া পদ্ধতিতে দেখি না, 1 বছর ট্রাই করি, ভালো তো হইতেও পারে না। ভালো করার জন্য যদি একটু মেহনত না করে তাহলে ভালো কেমন আশা করি কোন তো। অবশ্যই আগে মেহনত করতে হবে, তারপর সে বুঝতে হবে, মানে দেখতে হবে ভালো হয় কিনা। যদি না হয় তখন গিয়ে অনলাইনে উপায় আপাতত গাড়ি করে থাকি দেখি হয়। যাই হোক গাইস, আমার থেকে এই লাগতেছে, আমি খুশি বিকজ অফ মাই হেয়ার। মেয়েদের জন্য মেয়েদের হেয়ার কিন্তু অনেক কিছু, অনেক ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট। দেখেন আমার চুল অনেক পাতলা, তবুও কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। প্রতিটা মেয়ের কাছে তার চুলও অনেক ইম্পর্টেন্ট ভাই। চুলে যেমন থাকুক, ছোট থাকুক, বড় থাকুক, লম্বা থাকুক, ঘন থাকুক, ফাটা থাকুক, যেমন থাকুক, ওই মেয়েটার কাছে ইম্পর্টেন্ট। ওই মেয়েটা চুলের যত্ন অনেক কিছু করে দিন শেষে। আর মুখে পিম্পল তো বই আছে গা, নোংরা হাত ধরছি ভাই, হাত বারবার টাচ করলে কিন্তু মুখে পিম্পল হয়, বারবার ভুলে যায়। এই যে একটা গিয়েছিল আগে, আবার ওই সেখানে জানেন ওই মেকআপ করলাম না, পার্লারে গিয়ে ইচ্ছা মতো মেকআপ। আর পার্লাররা তো একটা পাফ দিয়ে অনেকে মেকআপ করে না, তো ওই অনেকগুলি মেকআপ করার ফলে আমার মুখে অনেক পিম্পল আছে পাই। আমার চুলে যাতা বসে বসে ওই চুলা আরেখা, তারপর আসতেছি না ওই খোলা জ্বরটে ভরপুর ছিল, আমার চুল অনেক ভাঙছে। আমি দূর সাল আর কোনোদিন আমি পার্লার যাবই না, মেকআপ করতে বাসায় মেকআপ করতে দরকার বলে এমন মেকআপ করছি। সুন্দর তো লাগছে কিন্তু আমার নষ্ট হয়েছে অনেক, যেমন আমার স্কিনের কোটা, চুলে হওয়ার সমস্যা। তাই পার্লারটা আমি সাজেস্ট করি না। ওকে বাসায় সাজো সুন্দর মতো, ওইটাও না চেষ্টা করতে করতে তুমি পার্লারতে বেশি সাজতে পারবা। যদি তোমার কাছে ওরকম ধরনের সব প্রোডাক্ট থাকে, তুমি নিজে করতে পারবা। আমিও শিখতেছি আস্তে আস্তে, কেন এখন বড় বোন নাই, সাজতে নিজে সাজ দিব। ভাবতেছি কিছু মেকআপ কিনবো, একা কিনে ফেলাই ভালো শ্রেয়, নিজে মেকআপ নিজে করতে পারি, তার জন্য ভালো হয় না। আর নিজের কেয়ারটা নিজেই করতে, অন্য কেউ তো করবে না, এটাই স্বাভাবিক। আপনারা নিজের কেয়ার করা শুরু করে দেন, অন্য কেউ কেয়ার করবে না। নিজের কেয়ার একমাত্র নিজেই করতে পারবেন, অন্য কেউ করবে না, অন্য কেউ না, আপনার বাবা মা না, একমাত্র নিজেকে নিজে ছাড়া পৃথিবীতে কেউ করবে না ভাই। আমি বুঝে গেছি যে তাই নিজে কেয়ার করা শুরু করেছি। ধার থেকে কি মশাই ডিস্টার্ব করতেছে, যা হুশ হুশ। আপনার সাথে কথা বলে মন হালকা যে ভালো লাগে। যখন একা থাকি তখন একটা ভিডিও বানা ফেলি, একা না থাকলে কোনো কিছু করি আপনাদের সাথে সাক্ষী রেখে করি, যাতে ভিডিও হয়ে যায় আর আমার দিন ভালো হয়ে যায়। যাই গাইস, আমার মতে আমার ভিডিও অনেক ইমপ্রুভ করার প্রয়োজন, কারণ অনেকটাই লো কোয়ালিটি। সবার আগে তোমার ফোনে ক্যামেরা ঠিক করতে হবে, কারণ ক্যামেরাটা অনেক লো কোয়ালিটি। তাই যাই গাইস, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আজকে জানাতে লেগে আমার নেক্সট ভিডিও দেখাবে গাইস, বাই বাই।